তুলে ভোট দিন। মুর্শিদাবাদে তৃণমূলকে খবর দিন। এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান, মোদিজির কাছে পাঠান। রাজনীতি ঠিক করবে এই মুর্শিদাবাদ, এই লোকসভা নির্বাচন। বহরমপুরে অধীর একাই কাফি। বহরমপুরে সাংবাদিক বৈঠকে দাবি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। একদিন পরেই ভোট, শনিবারই শেষ হলো প্রচারের শেষ দিনে মোহাম্মদ সেলিমের দাবি অধীরের সঙ্গে ময়দানে লড়ছেন বামপন্থী কর্মীরাও। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। অধীরবাবু এখানে একাই কাফি। এখানে বামপন্থী কর্মীরা, সিপিএমের কর্মীরা, তারা সর্বস্ব দিয়ে ভোটের কাজে নেমেছে। ভোটের দিনেও থাকবে এবং অধীরবাবু জিতবেন। 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে সিপিএম জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এইভাবেই কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর পাশে থাকার আশ্বাস দিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রার্থী মোহাম্মদ সেলিম। শেষ দিনের প্রচারেও দেখা গেল না মোহাম্মদ সেলিমকে। সেই নিয়েও উঠছিল নানান জল্পনা। এদিন সেই সব জল্পনার উত্তর দিলেন মোহাম্মদ সেলিম। এখানে অধীরবাবু একাই কাফি, কিন্তু আমাদের বামপন্থী কর্মীরা, সিপিআইএমের কর্মীরা, তারা সর্বস্ব পণ করে তারা নেমেছে নির্বাচনী প্রচারে। ভোটের দিনও থাকবে। মুর্শিদাবাদ জঙ্গিপুরের ভোটে যেরকম বাম এবং কংগ্রেস কর্মীরা একসঙ্গে একযোগে লড়াই করেছেন, আর অধীরবাবুর জন্য শুধু বাম এবং কংগ্রেস কর্মী নয়, সামাজিক সংগঠন, নানান রকমের রাজনৈতিক দল যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী, তার সঙ্গে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ শক্তি, ব্যক্তি, গোষ্ঠী, তারাও নেমেছেন। যেভাবে মুর্শিদাবাদের মানুষ আমার মনে হয় দুহাত তুলে আমাকে সমর্থন জানিয়েছেন, অধীরবাবুকে আরও বেশি করে তারা সমর্থনের জন্য এগিয়ে আসবেন এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। অধীরবাবু জিতবেন। শেষ বেলার প্রচার সেরে অধীর চৌধুরীকেও আত্মবিশ্বাসী দেখা যায়। যার শেষ ভালো তার সব ভালো, আমাদের শেষ ভালো, সব ভালো। সোমবার 13ই মে চতুর্থ দফার ভোট। তার আগে শেষ বেলার প্রচার সারলেন বহরমপুর লোকসভার 3 প্রার্থীরাই। এই লোকসভা কেন্দ্রের শেষ হাসিকে হাসে তা খালি সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।